এবার পিআর পদ্ধতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যের সাথে আলোচনা করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার বিকেলে ঢাকার ইইউ দূতাবাসে বৈঠকটি হয়। পরে জামায়াতের নেতারা বলেন, পিআর সহ যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আন্দোলনের পাশাপাশি আলোচনাও চলবে। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। আসন্ন জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে উভয় পক্ষ। পরে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমাদের সাথে ওদের খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি, ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কি হবে কিনা, কিভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। পিআর সহ নানা ইস্যুতে আন্দোলন নয়, আলোচনার কথা বলছেন অনেকে। এমনকি ঐকমত্য কমিশনের মেয়াদও বাড়ানো হয়েছে 1 মাস। আব্দুল্লাহ মোহাম্মদ তাহির মনে করেন, কোনো দলের সদিচ্ছার অভাব রয়েছে। যে মেয়াদে আমরা আলোচনা করেছি এগুলো ঐক্যমত্যে পৌঁছার জন্য 1 ঘন্টাই যথেষ্ট ছিল, কারণ বহু আলোচনা হয়েছে। তারপরেও বাড়ানো হয়েছে, এটা 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে সিনসিয়ারলি আরও কিছু বের হয় কিনা সেটির জন্য হতে পারে, বাট আই ডাউট, কারণ যা বের হয়েছে বাকিটা ইচ্ছার উপর নির্ভর করছে, সিদ্ধান্তের উপর নির্ভর করছে। যারা চাচ্ছে না যে এটা রিফর্মসটা আইনি ভিত্তি হোক এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হোক, মূলত তারাই এখন এই সমস্যা তৈরি করছে। তিনি আরো জানান, দাবি আদায়ে আলোচনার পাশাপাশি আন্দোলনও চলবে। আমরা উচ্চপক্ষ এবং নিম্নপক্ষ উভয় জায়গাতেই আন্তরিকভাবেই পিআর সিস্টেম চাচ্ছি। আমরা আন্দোলন করব, নেগোশিয়েট করব, এটা তো বিদেশিদের টেবিলে বলাটা আমরা শোভনীয়। তিনি বলেন, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের কাছে নির্বাচনে অংশ নেবে না এমন কোনো কথা বলেনি জামাত। দিতে পারবো আমরা, যেটা বলছি যে মামুন হুসাইন, 71, ঢাকা।